শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার ইউপিআই তে টপ টু পে ফিচার আরম্ভ করা হবে, যার ফলে নেটওয়ার্ক না থাকা স্থানেতেও ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে লেনদেন করতে পারবেন বলে জানানো হয়েছে। আপনারা ইউপিআই ব্যবহার করেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে মামলা শুনতে চাইলেন না দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভিডিও দেখতে চাই না, সময় নষ্ট করবেন না। সিজেপি আন্দোলনে পুলিশের অত্যাচার নিয়ে এই মন্তব্য করলেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলে খবর এসেছে। এদিকে আম্বানিকে বড় ধাক্কা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতি। আম্বানিকে তামিলনাড়ুতে জিও রিচার্জের দাম বৃদ্ধি না করার হুঁশিয়ারি দিয়েছেন বিজয় তালাপতি। জিও রিচার্জের দাম বেড়ে গেলে তামিলনাড়ুতে জিও নিষিদ্ধ হয়ে যাবে বলে কড়া বার্তা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতির বলে খবর এসেছে। এদিকে মুখেতে পিম্পলস এবং দাগ থাকা যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। মুখের পিম্পলস এবং দাগ নিয়ে ভারত সরকার থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার ভারত সরকার থেকে লঞ্চ করা হয়েছে স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। এই ফেস ওয়াশের মাধ্যমে যুবক যুবতীরা মুখের পিম্পলস এবং দাগ সরাতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে দেশের ছাত্রছাত্রীদের সাথে অন্যায় না হওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন দেশের ছাত্রছাত্রীদের ন্যায় নিয়ে সংসদেতে আজ আলোচনা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলে খবর এসেছে। দেশের যুবক যুবতীরা এবার কি ন্যায় পাবেন? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে জিও সিম কার্ড ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। জিও টেলিকমের তরফ থেকে গ্রাহকদের জন্য ইতিমধ্যে 70 দিন ভ্যালিডিটি থাকা একটি রিচার্জ প্ল্যান আরম্ভ করা হয়েছে। এই রিচার্জ প্ল্যানেতে আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS, আনলিমিটেড 5G ডাটা মাত্র 719 টাকায় লাভ করবেন বলে জিওর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে উজান অসমে ভয়াবহ বন্যার ফলে এখন পর্যন্ত প্রায় 41 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং প্রলয়কারী বন্যার ফলে 70 জনের অধিক লোকেরা নিখোঁজ রয়েছেন। রাজ্যের 11 জেলায় বন্যায় আক্রান্ত 7 লক্ষ মানুষ। বন্যায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে 400-র অধিক বাড়ি। বানবাসীদের মধ্যে হাহাকার। বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভয়াবহ বন্যায় মৃত্যু হওয়া লোকেদের পরিবারদেরকে এককালীন 4 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এবার বিপদসীমা ছাড়ালো কুশিয়ারা নদী। শ্রীভূমিতেও আতঙ্কে রয়েছেন মানুষ। তবে বরাক নদীর জলস্তর সর্বোচ্চ 19.34 মিটারে পৌঁছানোর পর কিছুটা কমে 19.27 মিটারে নেমে এসেছে। বৃষ্টি যদি না থেমে তাহলে বরাকেও ভয়াবহ বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা সহ রাজ্যের প্রান্তে প্রান্তে আগামী 25 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আপনাদের জেলা তথা আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন এবং নির্বাচনের পূর্বে 9,000 টাকা করে পেয়েছেন, সকল মহিলারা আগের মতো অরুণোদয় প্রকল্পের প্রতি মাসে 1250 টাকা করে লাভ করবেন। আগামী 3 আগস্টেতে মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কামাখ্যা ধামেতে নির্মাণ করা হবে কাশীর মতো করিডোর। আজ থেকে করিডোর নির্মাণ কাজ আরম্ভ করা হবে। 500 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এই করিডোর বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করবেন। কারণ হলো অসমেতে 100 দিনেতে PMAYG'র অধীনে নতুন করে নির্মাণ করা হবে 2 লাখ সরকারি গড় বলে ঘোষণা করেছেন অসমের মাননীয় মন্ত্রী অতুল বরা। তার সঙ্গে PMAYU এর অধীনে দেশ জুড়ে 1 কোটি সরকারি গড় প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।